আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে কিভাবে বাংলা কিবোর্ড সেট করবেন। তো ভিউয়ার্স, আমরা সাধারণত নতুন ফোন কিনলে পারা দেখা যায় এরকম ইংরেজি কিবোর্ড সিলেক্ট করা থাকে অটোমেটিকই। তো আপনারা চাইতেছেন যে এই জায়গায় বাংলা কিবোর্ড সিলেক্ট করার জন্য, বাংলায় কিছু লেখার জন্য। তো আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এই ইংরেজির পাশাপাশি বাংলা কিবোর্ড সিলেক্ট করবেন, মানে ইংরেজিও থাকবে বাংলা কিবোর্ডটাও থাকবে। তো আবার অনেকেই কমেন্ট করছেন যে আপনার ফোনের বাংলা কিবোর্ডটা খুঁজে পাইতেছেন না। তো যারা খুঁজে পাইতেছেন না বাংলা কিবোর্ড, তাদেরকেও আজকের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাংলা কিবোর্ডটা খুঁজে বের করে সেট করবেন, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, যেমন হতে পারে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আমি ইমোতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, মানে কিছু যাতে লেখা যায় সেই জায়গাটায় চলে যাবেন। তো দেখেন আমি একটি আইডিতে চলে গেলাম, চলে আসার পর দেখেন আমার এই জায়গায় কিন্তু কিবোর্ড শো করতেছে, ঠিক আছে? তো আপনারাও এরকম কিবোর্ড শো করবে। তো দেখেন কিবোর্ডের সাইডে এরকম 3 ডট মেনু থাকবে, ঠিক আছে? আপনার সেটিংসের মতো আইকনও থাকতে পারে। আমার 3 ডট মেনু এই জায়গায় আছে, আমি 3 ডট মেনুর উপর ক্লিক করে দেবো। আপনারাও 3 ডট মেনুর উপর ক্লিক করবেন, কিংবা সেটিংসের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? 3 ডট মেনুর উপর ক্লিক করার পর দেখেন আমার সেটিংসটা কিন্তু এই জায়গায় আছে। তো আপনার সেটিংসটাও কিন্তু এই জায়গায় থাকতে পারে। 3 ডট মেনুর উপর ক্লিক করার পর সেটিংসের উপর ক্লিক করে দেবেন। আপনারা সেটিংসের উপর ক্লিক করার পর দেখেন, একটু ওয়েট করেন, এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। পরে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে যে লেখাটা আছে, এই ল্যাঙ্গুয়েজ নামে লেখার উপর ক্লিক করে দেবেন। ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেউ টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, বাংলা কিবোর্ডটা সেট করতে পারবেন না। তো তারপরে দেখেন সবার নিচে অ্যাড কিবোর্ড নামে যে লেখাটা আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তো আপনারা যারা পুরান ভার্সনের সেট আছে তারাও কিন্তু এই জায়গায় বাংলা কিবোর্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখেন এই জায়গা থেকে আপনারা বাংলা কিবোর্ডটা খুঁজে নেবেন। দেখেন অনেক ভার্সনের কিন্তু এই জায়গায় লেখা আছে, ঠিক আছে? মানে আপনি যে কোনো ভাষায় এই জায়গা থেকে সিলেক্ট করলে সেই ভাষার ওই জায়গায় আপনার অটোমেটিকই চলে যাবে। তো দেখেন এই জায়গা থেকে আপনারা যে ভাষাটা নিতে চাইতেছেন বাংলা ভাষা, সেই বাংলা ভাষাটা খুঁজে নেবেন। দেখেন আমার বাংলা ভাষাটা কিন্তু উপরে আছে, দেখেন বাংলাদেশ যে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন আপনারা, ঠিক আছে? তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স দেখেন এই জায়গায় ইংলিশ টু বাংলা এটাও আপনার টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা তো টিক চিহ্ন দেওয়া থাকবেই, তারপরে এই ইংলিশ টু বাংলা এটার উপর টিক চিহ্ন দিয়ে দেবেন। তাহলে কী হবে, আপনার এক ক্লিকে ইংলিশ করতে পারবেন, আবার এক ক্লিকে বাংলা করতে পারবেন। আমি সেটা দেখিয়ে দেবো এখন, ঠিক আছে? তো তারপর দেখেন ডানের উপর ক্লিক করে দেবেন। ডানের উপর ক্লিক করার পর এই জায়গার কাজ কিন্তু আপনাদের শেষ। তো দেখেন এখন আপনারা এই টিক চিহ্নের উপরে ক্লিক করে আপনারা ব্যাগে এসে পাবেন। ব্যাগে আসার পর দেখেন, এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু এই জায়গায় ইংরাজি কিবোর্ড রয়ে গেছে। এখন যদি আমি এই আইকনের উপর ক্লিক করে দেই, তাহলে দেখেন আমার বাংলা কিবোর্ড কিন্তু আইসা পড়ছে, ঠিক আছে? তো ভিউয়ার্স আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই বাংলা কিবোর্ডটা আনতে পারবেন। তো দেখেন এই জায়গায় এই যে আবার যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু ইংরাজি কিবোর্ড আইসা পড়ছে, ঠিক আছে? আবার যদি আমি এই জায়গায় ক্লিক করি, তাহলে কিন্তু এই যে বাংলা কিবোর্ডটা আইসা পড়ছে, ঠিক আছে? তো বেশ এইভাবেই মূলত আপনারা যে কোনো ফোনে আপনারা এইভাবেই এই কাজটা করলে আপনার বাংলা কিবোর্ডটা পেয়ে যাবেন। তো আপনারা যদি এই বাংলা কিবোর্ডটা খুঁজে না পান, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে কিবোর্ড লিখে দিবেন, তাহলে অনেক অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো ডাউনলোড দিয়ে আপনার এই জায়গায় কিবোর্ড সেট করে নিতে পারেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।